মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা সবুজ চাদরে মোড়ানো এটি বালুচর সোনালী গ্রাম। গ্রামীণ এই জনপদটি লক্ষ্মীপুর আলেকজান্ডার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। নদীমাটি প্রকৃতির অপার সৌন্দর্য যেন একসাথে মিল হয়েছে নদীর পাড়ের এই গ্রামটিতে। মেঘনা নদীতে জোয়ার ভাটা হওয়ায় দিনে যেন দুই ঋতুর পরিবর্তন ঘটে এই গ্রামটিতে। দিনের অর্ধেক সময় শুকনো মৌসুম, বাকি সময় খাল বিলে পানি এসে হয়ে যায় বর্ষাকাল। নদীমাতৃক এই গ্রামটিতে বেশিরভাগ মানুষই জীবন জীবিকা চালিয়ে থাকে মেঘনা নদীতে মাছ ধরে। প্রকৃতি তার নিজস্ব সবটুকু অপার সৌন্দর্য দিয়ে গড়ে ওঠা নদীর পাড়ের এই সোনালী গ্রাম। আর সৌন্দর্যর আড়ালে লুকিয়ে আছে কত যে হতদরিদ্র অবাগা মানুষগুলো। অনেক কষ্টতে আমরা আছি। নদীর ঘর গিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে ভরে যাহায় এরা কোথায় আছে কুড়ে থাকে দেখি না। আমরা আমি তো বেকার বাড়িতে থাকি, হঠাৎ ধার কর্জ করিয়া নেই, খাইতে থাকি। কি করুম, আবার সিজন আইলে নদীতে নামুম না। এক করা জায়গাও নাই, জমি নেই। আপনার কাছে কি আমি বললে যে আমার নিয়ে মাটি দিই, এই জায়গাটাও আমাকেও নেই। কারণ আমরা এই হালতে আছি, বহুত কষ্টে আমরা এই জায়গা দিয়া। আমাকে আত্মীয় মানুষ মারা গেছে, হয়তো টোটাল গাঙ্গ মাছ নেই মানুষ। কিছু মানুষ না খেয়ে থাকবো, কিছু খাইয়েও থাকবো। অনেক মানুষ মারা যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, গড়িয়া ভরে, অনেক কিছু হয়। আমাকে জীবন তো কষ্টই যায়, জীবন যেমন আমরা কষ্টই করতেছি অনেক। আমাকে সুখের জীবন থাকলে আর আমরা নদীর পার থাকতাম, তাহলে তো আমরা ভালো জায়গায় যাইতাম গিয়ে। আমরা খুবই অসহায়, আপনারা বিশ্বাস করেন। যদি আপনি করতে পারে আমাকে কোনো সহযোগিতা হয় তাহলে ভালো হবে। অন্তত আপনি করে নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করতে পারবেন। এক কাজ গইল অসহায়, কেউ 2-4 টাকা দিলে খাইতে, না খাইতে উপাসে কাছে থাকে। ওনারা একেবারে অসহায় একবারে, মানে ভাই আব্বু ছিল অসুস্থ মুরব্বী, হে আব্বু মারা গেছে। লক্ষ্মীপুর আলেকজান্ডার উপজেলা থেকে আমরা রওনা দিয়েছি সোনালী এবং সুজননগর গ্রামের উদ্দেশ্যে। সবুজ প্রকৃতির মাঝ দিয়ে বয়ে চলা কাঁচাপাকা রাস্তা। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা সোয়াবিন গাছের অপার সৌন্দর্য। চারপাশ থেকে ভেসে আসা শীতল বাতাস ভেদ করে ছুটে চলেছি সামনের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা বাজার থেকে বাজার করে আসলো। দেখুন কিভাবে বাজার করে যাচ্ছে, লাউ নিয়ে যেতে পারতেছে না। আঙ্কেল কই থেকে আসলা? এগুলো কি নিয়ে আসছো? কই যাচ্ছ? বাড়িতে। এটা তুমি তো নিতে পারতেছো না, কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছে না? এইটা কি? এটা কুমড়া। উপরে কদু আর কদু শাক। কদুর শাক। এখন বাসায় যাচ্ছ? সোনালী গ্রামে পৌঁছাতে চোখে পড়বে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা সুপারি গাছের অপার সৌন্দর্য। এবং প্রতিটি বাড়ির আঙিনায় দেখতে পাওয়া যায় ছোট ছোট পুকুর, যা গ্রামটিকে করেছে কয়েক গুণ রূপে রূপবতী। চলতে চলতে চলে আসলাম সুজননগর খেয়াঘাটে। বন্ধুরা এখন আমি আছি লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার সুজননগর গ্রামে। আর এখানেই রয়েছে চেঙ্গু বাজার। এই যে দেখতে পাচ্ছেন চেঙ্গু বাজার, এটি একটি খেয়াঘাট। এখান থেকে কিন্তু মেঘনা নদীর ওই পারে যে চরগুলো রয়েছে সেই চর অঞ্চলে মানুষ যাতায়াত করে থাকে। বর্তমানে রাস্তার কাজ চলতেছে, যার কারণে গাড়ি এবং বাইকগুলো আমরা কম দেখতে পাচ্ছি। এবং মেঘনা নদীতে ভাঙার কারণে এখানে ব্লক দিয়ে ভাঙন রোধ করতেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। আজকে সবুজ গ্রাম পাশাপাশি সোনালী গ্রাম সহ কয়েকটি গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি লক্ষ্মীপুরের আলেকজান্ডারের সোনালী গ্রামে। এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর গ্রাম এবং এখানে মেঘনা নদী কাছে থাকায় জোয়ার ভাটা হয়। আর যখন জোয়ারের পানি আসে, এই যে এরকম খাল দিয়ে পানি আসে, পানি আসার সাথে সাথে পানির সাথে মাছও আছে। আপনারা যদি আসেন দেখতে পাবেন যে এখানে যখন জোয়ার আসে, জোয়ারের পানি যখন নেমে যায় তখন তারা মাছ ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাছ মারতেছে জোয়ারের পানির সাথে
মাছ আসছিল, দুই পাশে বাঁধ দিয়ে মাছ ধরতেছে। কাকা কি মাছ পাইছেন? এই গুড়া পয়সা ও মাছ পাওয়া যায় এমনি? মাছের ওই খালো জোয়ার আই না তোল ও এখন জোয়ার আসে না? না জোয়ার আই না আমরা উনতে দিছে বান দিয়া কোথায় বাদ দিছে? ওই গোড়া দি পানি আইলে গুড়া গাড়া হওয়া যেত আর গুড়া গাড়া মাছ ওই পানি না আইলে আইয়ে না। বন্ধুরা আসলে এরকম খালে ছোট বড় সবাই মাছ ধরে। আসলে এরকম অভিজ্ঞতা ছোটোবেলায় আমাদেরও ছিল, আমরাও এরকম মাছ ধরতাম, কিন্তু আমাদের ওইখানে এরকম ছিল না। আমরা পুকুর সেচ করে মাছ ধরতাম। এই যে একটি ছোট ভাই এখানে মাছ ধরতেছে। চিংড়ি মাছ, সেউয়া মাছ, বাইলা মাছ, সেউয়া মাছ। প্রতিদিন ধরো? জি না, তাহলে একদিন পর একদিন ধরি। ওইটাই মাছ আছে? এই যে এটাই মাছ আছে? আচ্ছা, দেখি কি মাছ আছে। দেখুন বন্ধুরা, ছোট বাচ্চাটাই, বাহ কত চিংড়ি মাছের পোনা। হ্যাঁ এগুলো ধরো, ওই যে বড় একটা চিংড়ি ধরো, ওটা ধরো। হ্যাঁ দেখি রাখো। এই যে এরকম চিংড়ি পাওয়া যায় না? বন্ধুরা আমরা বালুচর সোনালী গ্রামে আসছি, হাঁটতেছি, এরকম মাছ মারার দৃশ্য দেখতেছি। দেখুন ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে, পাশে একটি ছোট বোনও বসে আছে মাছের অপেক্ষায়। তো আজকে আমরা এই গ্রামটি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা সোনালী গ্রামে এসেছি। দেখুন এখানে পুকুর কাটতাছে। এই গ্রামের এটিও কিন্তু একটি বৈশিষ্ট্য যে প্রত্যেকটা বাড়িতেই ছোট বড় পুকুর দেখতে পাবেন, যেটি অন্য কোনো জেলাতে হয়তো বা এরকম দেখা যায় না। এখানে এসে দেখতে পেলাম যে এখানে নতুন করে পুকুরে আরও গর্ত করতেছে এবং এই মাটি দিয়ে কিন্তু ঘরে ডোয়া করতেছে। এক কাজ দিয়েই দুই কাজ হচ্ছে, যে পুকুরও হচ্ছে আবার ঘরের মাটিও কিন্তু হচ্ছে। পুকুর কেন হইলো মনে করেন হাত পা ধোয়া যায়, মাছ চাষ করা যায়, একজন অন্য হুকুরে যাওয়া লাগে না, হাঁস মুরগি ফালতে ভালো এই নিজা হুকুরে। অন্য হুকুরে গেলে যদি সমস্যা হয়, কেউ কেউ মাছ খেয়ালায়, কেউ কেউ আমার হুকুরে আইলো গা, এই কারণে সবার হুকুর ভালো। আমার এখানে সব জায়গা হুকুরে একটু ঘন ঘন সমস্যা নেই, আমার মাছ তরকারি ভালো হওয়া যায়। এই সে অতিথি তাইলে এখনও মেহমান আইছে, এখন এই সময় মাছ কোন জায়গায় হয়ে বলেন, এখন এক কেউ জাল মারলে আমার মাছ হয়ে যায়। তার মানে আপনার মাছ কিনেন না, পুকুরের মাছই খান? কিনি, এর নাম এখানে মাছঘাট আছে কাছে, ইলিশ মাছ কিনা যায়, সবসময় ইলিশ মাছ পাওয়া যায়, যে কোনো ফানা মাছটা পাওয়া যায়। আর হেরিয়া ইলিশ মাছই বেশি, পোয়া মাছ কম। বন্ধুরা দেখুন আমি এমন একটি বাড়িতে এসেছি, এরকম ভাঙাচোরা ঘরে 4 বোন থাকে। বাবা ছিল, মারা গেছে কিছুদিন আগে। এই 4টি বোনই কিন্তু অসহায় হয়ে পড়েছে। এই যে এখানে রান্না করতেছে, এই যে ঘর করবে এখানে, এখানে কিছু টাকা তারা লোন করছে, লোন করে কিন্তু ঘর ঠিক করতেছে, কিন্তু তারা পরবর্তীতে কিভাবে টাকা দেবে সেটি কিন্তু অনিশ্চিতের মধ্যে এই 4 বোন বসবাস করে আসছে। এটা গুন্ডিজের রিমানের আগাতে আছে না, পুরা ঘর মানে ভাঙ্গা ছিঁড়ে দিছে, উপরে তো পরে আর কি না করার পর কারণে আমরা তো নিরুপায় মানুষ বুঝছে না। আর আব্বু মারা গেছে, আর বড় ভাইটাই নেই, আর বইনি 4 জন, আর আম্মু খুব গরিব মানুষ। অন কি করবো, তারপর অন ভাঙ্গা লেছি কই চাই কিছুতে পারা যায়নি ঘর। অনেক চেয়ারম্যানের কাছে গেছে, ল্যাম্বরের কাছে গেছে, কেউই কি একখান ঘরে সহযোগিতা করে নেয়। আমরা দেখি এটার ভিতরে থাকি, আমরা এই 4 বোন। 4 বোন এই ভাঙা ঘরে থাকেন? জি, তো কি করবো, আঙ্গ তো সহযোগিতা করার মতন কোনো লোক নেই। রমজান মাসে যেটা সত্যি কথা, রমজান মাসে যদি কেউ যদি ইতরা জায়গা দেয় তাহলে ঘর করতে পারবো, নাইলে তাও করতে পারবো। বন্ধুরা দেখুন 4 বোন কিসের মধ্যে থাকে। এই কিছুদিন পর ঝড় বৃষ্টি হবে, এই ঘরটি ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন এই ঘরে 4 বোন মিলে থাকে। এখানে 4 বোন, তার মা থাকে। কিভাবে থাকে মানে আমি এই বাড়িতে না আসলে বুঝতাম না যে ওরা কতটা অসহায়। ওনারা একেবারে অসহায়, অসহায় একবারে মানে ভাই আব্বু ছিল অসুস্থ মুরব্বী, হ্যাঁ আব্বু মারা গেছে, এখন একটা ভাই নেই সংসারে। ওরা অনেক কষ্টে দিন কাটতেছে। যে 4টা মেয়ের বোঝেন না, 4টা বোন কীভাবে খানা দানা খরচা ফিন্দা, একটা মেয়ের কিনা লাগে সংসারে।
প্রতি মাসে তো একটা মহিলার খানা দানা অনেক কিছু লাগে, হাজে পোশাকে তেলে সাবানে চুনে, এগুলো করতে পারি না। এগুলো তো করবো থাক যেমনি দূরে কথা, খানা দানি খাইতে পারে না ঠিক মতনে। কারণ সত্য কথা বলতে আমরা যদি একটা ঘর পাই তাহলে অন্তত নিজে না খেয়ে তাও ঘরটার ভিতর পড়ে থাকতাম, বুঝছেন? একদমই অসহায়। একটা ঘরের জন্য কত চেয়ারম্যানের কাছে কত গেছে আমার আম্মু, কিন্তু তারাও দেয় নাই, তার কাছে আসে না। এখন কী করবো, বাধ্য হয়ে ভেঙে গেলেছি যে কই যাই বর্ষা যদি না করতে পারি তাহলে এটার ভিতরেই থাকুন, কিছু করার নেই। এরপর আপনার জোয়ারে পানি ওঠে, এই জায়গায় জোয়ারে পানি ওঠে, আমাকে ঘরের উপরে জ্বালানা পরিমাণে এই পরিমাণ পানি ওই বিটার উপরে, এই জন্যই তো মাটি আলাই। কত আল্লাহ দরবারে কান্নাকাটি করে যে আঙ্গার একখান ঘর মিন করে দেওয়ার লইকে, তারপরে তো একখান ঘর কেউই দেয় না। তো এরকম কোনো গার্ডিয়ানও নাই যে আঙ্গুল লইকে কেউ সহযোগিতা করবো। স্যার বিশ্বাস না করলে কিছুই করার নেই, মাটির উপরে দাঁড়াই নেই, কিছু করার নেই। আমরা অনেক অসহায়। আমার আব্বু মারা গেছে, এই আমার বোনটা 4 বছর বয়সে 2000 মানে যাই ছিল, আমরা 2টা বোন বিয়ে দিছে, তারপরে আমার সংসারটাও ভেঙে গেছে। আমার স্বামী অন্য একটা বিয়ে করেছে আমাকে রেখে, ওই জায়গাটার তো আমি একটা টাকাও আনতে পারি না, তাহলে আর আমার কি করার আছে? আমরা খুবই অসহায়। আপনারা বিশ্বাস করেন, যদি আপনাকে দ্বারা আমাকে কোনো সহযোগিতা হয় তাহলে ভালো হবে। অন্তত আপনি করে নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করতে পারবেন। বন্ধুরা, আমি লক্ষ্মীপুর আলেকজান্ডার বালুচর সোনালী গ্রামে আসছি। দেখুন, আসার সাথে সাথেই মেঘনা নদীর পাশে, মেঘনা নদীতে ভেঙে চুরে তারা এরকম ভাঙাচোরা ঘরে রয়েছে। ওদের কিন্তু একটি ঘর নাই, 4 বোন থাকে, বাপ ছিল মারা গেছে। ওরা কিন্তু এইখানকার মধ্যে খুবই অসহায় ফ্যামিলি। আমি কথা বলতেছি, কথা বলার সাথে সাথেই এই বোনটি কান্না করে দিছে। আমরা যদি দিনে খাবার নাও পাই তাতেও আমাদের কষ্ট নাই যদি আমাদের একটি ঘর হয়। দেখুন মানুষ কতটা অসহায়, কথা বলার সাথে সাথেই সেই আবেগ দিয়ে কথা বললো আমার সাথে। বন্ধুরা, আপনারা অনেক লোককে সহযোগিতা করেন আমার ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে, তো আমি চাবো যে ওদেরকেও একটু সহযোগিতা করেন। ওদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 01849123090। এই নাম্বারে ফোন দিলে ওদেরকে পেয়ে যাবেন। পারলে ওদেরকে একটু সহযোগিতা করবেন। আমি আসছি, আমি ওদেরকে একটু সহযোগিতা করবো, হয়তো ওদের একটু কাজে লাগে। ভাঙ্গিয়া ফরিয়েছে, তুফানে ফরিয়েছে, ভাঙ্গি হালে ধুয়ে দিছে। এক কাজ গরিল অসহায়, কেউ 2-4 টাকা দিলে খাইতে না খাইতে উপাসে কাছে থাকে। আমার এই ছোট্ট বোন নিজের পরিশ্রম নিজে করে তার পড়াশোনার খরচ চালায়। টুপি সিলাই। কয়টা করে সেলাইতে পারো টুপি? মাসে 1 পিস। বন্ধুরা, আমরা সোনালী গ্রাম হাঁটতেছি। গ্রামটা অনেক সুন্দর, আসলে প্রত্যেকটা গ্রামই অনেক সুন্দর। এই যে আমার সাথে মামা আছে, মামার বাসায় ছিলাম রাতে। আসলে এইখানকার মানুষ যে এত আন্তরিক এবং অনেক বড় মনের হয়ে থাকে, মানে আপনারা যদি কখনো লক্ষ্মীপুর বা আশপাশের নোয়াখালীর লক্ষ্মীপুর ঘুরেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা সোনালী গ্রামের চারিদ্দন মাছঘাটে এখন আছি। দেখুন কত ট্রলার, এই ট্রলার কিন্তু মেঘনা নদী পাশাপাশি সমুদ্রেও গিয়ে মাছ ধরে। এখন হচ্ছে ভাটা, যার কারণে এই নৌকাগুলা উপরে উঠে গেছে। যখন আবার জোয়ার আসবে এই নৌকা কিন্তু আবার পানিতে ভাসবে। আর এখানে যারা আছে সবাই মাছ ব্যবসায়ী, মাছ মারার সাথে জড়িত, জেলে যাদেরকে বলে। দেখুন ওই পাশে জাল ঠিক করতেছে। যে বহুত তুফান, বহুত বান তুফান হয়, এর মধ্যেও গিয়ে আমরা বহুত কষ্ট করি করিয়া আল্লাহ যদি আল্লাহ গাঙ্গ দেয় 2-4টা ডাল দিই আমরা ধরনবাসী। আমাকে তোর কোনো এক করা জায়গাও নাই, জমি নেই। আপনার কাছে কি আমি বললে যে আমার নিয়ে মারি দিই, এই জায়গাটাও আমাকে নেই। কারণ আমরা এই হালতে আছি, বহুত কষ্টে আমরা এই জায়গা দিয়ে আছি। আল্লাহ আমাকে রাখছে, তো টেনশন করে না, বহুত টেনশন করে, কান্দা গাড়ি ফোলাইন চাওয়ালে বহুত টেনশন করি। নদীর ঘর গিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ি যে হায় হেরা কোথায় আছে, কুড়ে থাকে দেখি না, এই বাজে চলে। এর বহুত টলার মানুষ, আমাকে আত্মীয় মানুষ মারা গেছে। যাও কাজে নৌকা ফরিয়া গেছে, উনি হাসর জানে না বা সাঁতার জানে না, সাঁতার দিতে পারে না, তো এই মানুষ থাকেনি। এই মানুষ তো ওই ফান্ড লগ ওই বরণের সাথেই উনি চলে যায়। আর যেগুলো সাঁতার সুতার জানে সেগুলো একটু
আপনি দৌড়িয়ে দাঁড়িয়ে একটু একটা জিনিস ধরিয়া গিয়ে কোনো রকম করিয়া থাকে আমার গরু ডাকাইতে দৌড়িয়ে নিয়ে আমার নিয়ে গান গলাইছে আমার 4-5 হাত আল্লাহ আমার হয়ত এর দূরে রাখছে আমি থাকু এগোতে আল্লাহ আমার রাখছে আমার 5 হাত পানির তল থেকে আমার এই চুলো দূরে টানিয়ে উঠেছে আমার নৌকায় উঠেছে আমি ফিটিয়ে ফুরিয়ে দিয়েছি ঘন্টার 2 বাদে আমার হুসিছে যে জাত খাইতাম 200 সেই জাত খাই 100 বা যে জাত লাগতো 300 এই জায়গা 150 দিয়ে কোনো রকম করে সংসার চালিয়ে যায় এরা অনেকেই গন খারাপ যে এই খারাপের কোনো শেষ নেই হয়তো টোটাল গাঙ্গ মাছ নেই মানুষ কিছু মানুষ না খেয়েও থাকবো কিছু খাইয়েও থাকবো কিছু মানুষ উয়াসও থাকবো। বন্ধুরা এই যে ছোট শাখা নদী দেখতে পাচ্ছেন এই নদীর মাথায় হচ্ছে মেঘনা নদী এবং নদীর ডাইন পাশে হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা এবং বাম পাশে হচ্ছে লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলা। 2 উপজেলাকে বিভক্ত করেছে এই ছোট নদীটি। আসলে এখানেই কিন্তু মানুষজন ট্রলার নিয়ে আসে সকাল বিকাল এসে এই যে মাছের আড়ত দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সেই পাইকারি মাছ তারা বিক্রি করে এবং আড়ত থেকে বিভিন্ন বাজারে মাছ নিয়ে যায়। অনেক কষ্টে অনেক কষ্টতে আমরা আছি যেমন মনে করেন হয়তো কিছু জানি না তরের কোনো কাজ জানি না পড়ালেখা নাই শিক্ষা বিক্ষা নাই এই বিদায় নিয়ে হয়তো মনে করেন নদীতে থাকতে হয় জাল টানতে হয় ঘুম নিদ্রা মারতে হয় কোনোদিন পাই কোনোদিন পাই নাই আর কি সবাই জেলে না কিছু কিছু মনে করেন হয়তো নৌকার নাই হয়তো যারা আমরা আছি তারা আসলে আছি এখন তো আর যখন নাই হেরা থাকবো কেন সাগরে ধরে মেঘনাতে ধরে এই আর কি সব ট্রলারই যায় সব ট্রলারই যায় সিজন এলে সব ট্রলারই যায় ওসব পায় যেমন আজকে 3,000 টাকার পাইছি একদিন 5,000 টাকার পাইছি আবার 10 দিনের ভিতরে নাই 5 দিনের ভিতরে নাই এই অভাবে স্বভাবে চলে আর কি মনে করেন কষ্ট যখন অভিযান চলে তখন আপনারা কি কাজ করেন? আমরা আমি তো বেকার বাড়িতে থাকি হয়তো ধার কর্জ করিয়া নেই খাইতে থাকি কি করুম আবার সিজন আইলে নদীতে নামলে হয়তো আল্লাহ খাওয়াইলে 2-4 টাকা ফাইলে আনুম নিমু খাম এই এছাড়া তো আর কিছু এখন একজন ধার করি 50,000 টাকা লই 20,000 টাকা লই এইভাবে খাইতে। এখনও কিন্তু ভাঙতেছে এই মেঘনা নদী। এখন যারা ঘরবাড়ি হারিয়ে তারা এভাবেই টিনের ঘর করে রয়েছে এখন আমি সেটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই গ্রামটি কিন্তু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন নদীর পাড়ে কি ঘরে একটি পরিবার থাকে এই যে ছোট্ট ঘর আর এই ঘরের টিন টুনও একেবারে ভাঙাচুরা দেখতে পাচ্ছেন কিসের মধ্যে মানুষজন থাকে। বন্ধুরা নদীর পাড়ে 2টি নারকেল গাছ দেখতে পাচ্ছেন দেখুন আল্লাহর কি কুদরত আসলে এই নারকেল গাছের নিচে কিন্তু মাটি নাই দেখতে পাচ্ছেন যে কোনো সময় এই গাছটি ভেঙে পড়বে অথচ গাছ ভর্তি নারকেল এবং অনেক বড় বড় নারকেল এই 2টি গাছই কিন্তু শিকড়ে দাঁড়ায় রয়েছে নিচে খুব একটা মাটি নাই কিন্তু গাছ ভর্তি অনেক নারকেল। এই গাছ কাদের? হ্যাঁ তোমাদের? আচ্ছা এই যে এত সুন্দর নারকেল ধরছো তোমরা নারকেল পারো না? পারো? বিক্রি করো? কার কাছ থেকে কিনতে হবে? দাদুর কাছ থেকে। তোমার দাদু কোথায়? দাদু কলোনি। আমরা যদি এখন কিনতে চাই নারকেল বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর কিনারে কিভাবে বসবাস করতেছে কারণ এই মেঘনা নদী জোয়ার ভাটা হয় এই যে জোয়ার আসতেছে জোয়ার আসলে এই পর্যন্ত পানি আসে এখন শুকনো মৌসুম তারপরেও পানি এই পর্যন্ত আসে আর বর্ষার সময় কিন্তু বাড়ির কিন্তু খুবই কাছে চলে আসে এই যে দেখুন কিভাবে বসবাস করে বাচ্চারা গর্ত থেকে বের হইলেই নিচু জায়গা গর্ত যে কোনো সময় পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখুন একজনের কিন্তু পা ভেঙে গেছে এইখান থেকে বেরোনোর সময়। আমরা অনেক কষ্ট হয় অনেক যুদ্ধ করে থাকতে হয় নদীর লাগে ঘর বাড়ি থাকে না পানি ওঠে এরপরে আমাকে খাইতে লইতে অনেক অসুবিধা হয় ভালো জায়গা যাই না ভাই আমার অবস্থা তো আতিক নেই আতিক থাকলে তো আমরা চলে যেতাম মানে আতিক নাই কারণে নদীর ভারে বসবাস করতেছি এই যে না ভাত রান্না করি আচুকা বসার তো নেই উড়ন দশি মতো নস্কা ঘুরে ঘুরে এসেছি এই জায়গায় কোথায় পড়ছিলেন? এই যে
এই গর্তটা তুলছি তাহলে কি বাঁচত নি, এটা আরো গর্ত আসিল, মাটি হেলে ভরছি, আরো গর্ত আসিল। পানি করে যে এই কাছার ওড়ে ঘরে উঠে পানি? ওড়ে ঘরে যে দেখেন না এগুলি জাফা সামলে যাবি দিয়ে। টয়লেট তো থাকেই না, অনেক কষ্ট হয়, টয়লেট কোনো রকমই থাকে না, সব গেছে গিয়ে তো বাড়ি ঘরে তো ভয় করে না, অনেকেই তো যুদ্ধ আমরা থাকতে হয়, রাস্তার পাশে থাকি, রাস্তার উপরে বসবাস করি, যে না এটা সরকারি জায়গা। সরকারি জায়গায় থাকেন কেন? আপনাদের জায়গা নাই? যে না আমাকে জায়গা জমি নেই, আমাকে সবাই গাং গাং করে 9 ভাঙ্গা দিছে। এইটা হ্যাঁ, এই 9 ভাঙ্গা আমরা অর্ধ জায়গায় আছি, অনেক কষ্ট আছিল, কষ্ট ছাড়া ভাই তাই একজনে মালামাল গেলে তো একজনের কষ্ট হয় দেই তাই, কোথায় যায় কই থেকে আই এইটা কোনো আমরা জানি, এরা যায় হেরা চিনারি যায়।